কিভাবে সহজ পদ্ধতিতে 1 মিনিটের মধ্যে সমীকরণ নির্ণয় করা যায় যা আমাদের এমসিকিউতে অনেক সহায়ক হবে তা আমরা শিখব। আচ্ছা, এখন আমরা শুরু করতেছি। ফর্মুলা অনুসারে আমরা তিনটা যৌগ অথবা যৌগমূলকের সমীকরণ নির্ণয় করব। প্রথমে আছে অ্যামোনিয়াম। এক্ষেত্রে আমরা প্রথমে সূত্র অনুসারে হাফ বসেছি। এবার ভি বলতে বোঝায় আমার কেন্দ্রীয় মূলের চতুর্থ স্তরের টোটাল ইলেকট্রন। এই জায়গায় নাইট্রোজেন আছে, তো নাইট্রোজেনের 5টা চতুর্থ স্তরের ইলেকট্রন থাকে প্লাস একযোজী মূলক এম। এই জায়গায় একযোজী মূলক কতজন আছে অথবা তার পরমাণু সংখ্যা। হাইড্রোজেন এই জায়গায় অবস্থিত 4জন পরমাণু, সো 4 মাইনাস সি। এই জায়গায় দুইটা জিনিসই বোঝায়, ক্যাটায়ন অথবা অ্যানায়ন। যদি প্লাস থাকে তাহলে আমরা মাইনাস ইউজ করব, যদি মাইনাস থাকে তাহলে আমরা প্লাস ইউজ করব। যেহেতু প্লাস আছে তাহলে মাইনাস, যেহেতু একটাই প্লাস তখন এটা ক্যালকুলেশন করলে আমরা 5 4 যোগ করলে 9, 9 থেকে 1 চলে গেলে 8, 8 কে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে থাকে 4, আর 4 বলতে আমরা বুঝি sp3 সংখ্যা। নেক্সট BF3 ক্ষেত্রে আমরা হাফ এর বোরন এই জায়গায় কেন্দ্র মূলের বোরনের শেষ চতুর্থ স্তরে ইলেকট্রন থাকে 3টা প্লাস M। এই জায়গায় ফ্লোরিন একযোজী মূলক, তার পরমাণু সংখ্যা 3। নেক্সট আমার সি এর মান বসাতে হতো, কিন্তু এই জায়গায় কোনো প্লাসও নাই মাইনাসও নাই, সেই ক্ষেত্রে আমরা মান না বসালেও কোনো সমস্যা নেই। সো আমরা এই জায়গায় সূত্রটা শেষ। 3 3 যোগ করলে 6, 6 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই 3 থাকে, 3 অর্থাৎ sp2 সংখ্যা। নেক্সট পানির জন্য আমরা হাফ বসাতে পারি। দেন হাইড্রোজেন এই জায়গায় কেন্দ্রমূল না, কেন্দ্রমূল এই জায়গায় অক্সিজেনের চতুর্থ স্তরে টোটাল 6টা ইলেকট্রন থাকে, তো 6 প্লাস হাইড্রোজেন একযোজী পরমাণু 2টা আছে, সো প্লাস 2। এই জায়গায় কোনো চার্জ নাই, এজন্য আমি কোনো চার্জ যোগ অথবা বিয়োগ করলাম। সো 6 আর 2 যোগ করলে 8, 8 কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই 4 হয়, এটাও sp3 সংখ্যা। সো এইভাবে আমরা 1 মিনিটের মধ্যে সংখ্যা নির্ণয় করতে পারি।